আজকে থানায় এসেছি। আমরা দেখেছি যে বিগত কয়েক বছর ধরে, আরও স্পেসিফিক বলতে বিগত সরকারের আমলে আমরা দেখেছিলাম যে ইসলামপুর শহরের বিভিন্ন পয়েন্টে যে নারীদের ইমপ্রিজিং করা থেকে শুরু করে নারীদের উত্ত্যক্ত করা, অশালীন আচরণ করা, এরকম নানান অভিযোগ ছিল। তো সেই যে বিষয়গুলো চলছিল সেটি সাময়িকভাবে আমরা দেখেছি যে এখন বন্ধ হয়েছে, কিন্তু আবার সেটা কিন্তু শুরু হচ্ছে। বিশেষ করে আমরা কিছু কিছু স্পেসিফিক জায়গা আমরা তুলে ধরেছি। বাস টার্মিনাসের সংলগ্ন এলাকা, আদর্শ সংঘ মোড়, মোনালিসা লজের সম্মুখ, নিউটন রামকৃষ্ণপল্লী মোড়, বিভিন্ন শপিং মলের সংলগ্ন এলাকা, রামকৃষ্ণপল্লী থেকে বাজারমুখী রাস্তা, কোর্টের মাঠ, ইসলামপুর শহর ও পার্শ্ববর্তী এলাকার যে বিভিন্ন গার্লস স্কুল ও কোয়েড স্কুল রয়েছে, সেই স্কুল শুরুর এবং শেষে এই টাইমটাতেও আমরা দেখেছি যে মহিলাদের উত্ত্যক্ত করা হচ্ছে। তেমন আরও কিছু জায়গা বলছি, যেমন ইসলামপুর গার্লস হাই স্কুল এবং হাই স্কুলের মাঝখানে যে রাস্তাটি রয়েছে রাত্রিবেলায়, বিশেষ করে সেই রাস্তাটা, মিডিল স্কুল চত্বর, ইসলামপুর বাইপাস সহ আরও কিছু অঞ্চল রয়েছে যেগুলোয় নারীরা একা একা যেতে কিন্তু ভয় পায়। আমরা এমন একটা সমাজ গড়তে চাই যেখানে আমরা প্রশাসনের সাথে, নতুন যে প্রশাসন এসেছে তারা খুব অ্যাক্টিভ মোডে রয়েছে এবং তাদের সাথে যৌথ প্রয়াসে আমরা ইসলামপুর শহর এবং আশপাশের যে এলাকা রয়েছে এটা একদম নারী সুরক্ষা, একজন নারী যাতে স্বাধীনভাবে রাত্রি 12টায় চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা দেখতে চাই। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে, এবং এখানে আরেকটি বিষয় রয়েছে সেটা আমি বলতে হবে, যেটা হচ্ছে নেশা। আমরা দেখছি যে বিভিন্ন পরিত্যক্ত যে কোয়ার্টারগুলো রয়েছে, বিশেষ করে নিউটাউনে, সেখানে বিভিন্ন নেশা এবং জুয়ার আসর বসে। সেখান থেকেও কিন্তু নারীরা একা একা চলাফেরা করতে, এমনকি গ্রুপ করেও যেতে ভয় পায়। তো এই যে বিষয়গুলো রয়েছে, নেশার বিষয়গুলো, বিশেষ করে বিভিন্ন যে ড্রাগসের রয়েছে সেই নেশার মুক্ত আমরা একটা সমাজ চাই। কারণ এই সমস্ত নেশা মুক্ত যে ছেলেরা রয়েছে যে নেশা করে বেড়ায়, তারাও কিন্তু বিভিন্নভাবে নারীদের উত্ত্যক্ত করে। যার জন্য আমরা এখন অনেকেই জানি যে ইসলামপুর শহর এবং তার পার্শ্ববর্তী এলাকায় ব্রাউন সুগারের রমরমা চলছে। সেটাও আমরা বন্ধ করতে চাই এবং প্রশাসনকেও আমরা অবগত করব। নতুন প্রশাসনকে আমরা জানি নতুন প্রশাসন খুব অ্যাক্টিভ মোডে রয়েছে। এই বিষয়গুলো আমরা তুলে ধরবো এবং বিশেষ কিছু জায়গা আমরা এখানে উল্লেখ করেছি, যেমন মিলনপল্লী কৃষি মার্কেট চত্বর, যেখানে নেশার বিভিন্ন দ্রব্য পাওয়া যায়, যেখানে নেশার আসর বসে। মিলনপল্লী কৃষি মার্কেট চত্বর, আমবাগান কলোনি নির্দিষ্ট কিছু এলাকা, ক্ষুদিরামপল্লী হাই স্কুলের পিছন দিকে যে গলি রয়েছে সেটি, ক্ষুদিরামপল্লী সৎসঙ্গ মাঠ, আলোবাড়ি রোড স্টেশন এলাকা, রেল লাইনের ধারে যে পরিত্যক্ত যে জলাজমিগুলো রয়েছে, ফাঁকা জায়গাগুলো রয়েছে, সেই সমস্ত জায়গা, কলেজ মাঠ, সবজি মার্কেট, নিউটনের পরিত্যক্ত সরকারি আবাসন ও কোর্টের মাঠ সংলগ্ন এলাকায় আমরা চাচ্ছি যে নিয়মিত যাতে এই সমস্ত জায়গায় নজরদারি দেওয়া হয় এবং উপযুক্ত ব্যবস্থা যাতে প্রশাসনের থেকে নেওয়া হয়। তো আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখন আমরা আইসি স্যারের কাছে যাচ্ছি, এই বিষয়গুলো আমরা উল্লেখ করব। আমরা আবার বলছি, আমরা এমন একটি সমাজ চাচ্ছি, বর্তমান নতুন সরকার এসেছে, নতুন প্রশাসন কাজ করছে এবং আমরা সাধারণ সমাজ, সাধারণ মানুষ প্রশাসনের সাথে একসাথে এই যে বিগত কয়েক বছরে যে একটা পরিবেশ ছিল, বিশেষ করে নারী সুরক্ষার প্রশ্ন যে ছিল, সেই দমবন্ধ পরিবেশ যাতে আর না থাকে, নতুন সেই যাতে না হয় এবং নারীরা যাতে স্বাধীনভাবে বাধাহীনভাবে চলাফেরা করতে পারে এবং দ্বিতীয় অভয়া যাতে না হয়, সেই বিষয়টি আমরা আজকে আপনারা এসেছেন কাদের পক্ষ থেকে? আপনাদের কোনো সংস্থা রয়েছে না নারীরা এসেছে কাদের পক্ষ থেকে? বলছি যে এটি আমরা অ্যাকচুয়ালি অভয়াক যে কাণ্ড ঘটেছিল সে কাণ্ডের সময় কিন্তু আমরা সবাই মিলে একসাথে রাস্তায় নেমেছিলাম। আপনারা দেখেছিলেন, অ্যাকচুয়ালি আমাদের কোনো দেখবেন নামও লেখা নেই। আমরা আপামর জনসাধারণ হিসাবে সবাই মিলে যৌথভাবে কোনো নামবিহীনভাবেই নামছি, কিন্তু যেহেতু আমাদের কিছু মেমোরেন্ডাম দেওয়ার ব্যাপার থাকে, সেহেতু আমরা একটি নাম দিয়েছি আমরা সংস্থা, সেটা প্রতিবাদী কণ্ঠস্বর। শুধুমাত্র একটি রিটেন জানানোর জন্য একটা সংস্থার নাম দেওয়া হয়, সেই জন্য আমরা এই সংস্থার নাম দিয়েছি প্রতিবাদী কণ্ঠস্বর। কিন্তু আমাদের দেখবেন ব্যানারে কোথাও নাম লেখা নেই। আমরা ইসলামপুর সচেতন নাগরিক হিসাবে সবাইকে আমরা আগ্রহ পোষণ করেছিলাম যে তারা যাতে এখানে উপস্থিত হয় এবং সমগ্র আমাদের ইসলামপুর সাধারণ মানুষ আজকে এই কর্মসূচিতে যোগদান করেছে। মূল বিষয় সবাই জানে, মনুয়াদা সবটাই সবাইকে ডিটেলসে জানালো। আমরা মেয়েরা শুধু একটা বিষয় জানি, সেফটি, সিকিউরিটি এবং ভদ্র সমাজ। আমাদের এর থেকে বেশি কিছু চাওয়া নেই। রাস্তায় যেতে গেলে যেন কোনো রকম ইপটিজিং, স্ক্র্যাচিং এসবের পাল্লায় পড়তে না হয়।
থানায় ধরে আনলো, ওপর থেকে ফোন এলো, ছেড়ে দিল, এটা হবে না, এটা হয়ে গেছে, শেষ, আর হবে না, এটা যেন না হয়, এটা স্যারের কাছে আমাদের রিকোয়েস্ট। সঠিকভাবে তদন্ত করতে হবে। এবং এই যে যে এত মানে আপনি রেল লাইনের থানা কলোনি রেলগেট থেকে দেখবেন মাঝখানে বসে সবাই জুয়া খেলছে, তাস খেলছে ওপেন, এগুলোকে বন্ধ করতে হবে। ওই ঘরগুলোতে, যেটা মমতা বললো, পরিত্যক্ত ঘরগুলোতে ভীষণ বাজেভাবে টোন করা হয়। আমি নিজে শিকার হয়েছি, এখানে অনেকেই আছে যারা শিকার হয়েছে, মেয়েরা। সেই ঘরগুলোর কোনো একটা ব্যবস্থা করতে হবে। এবং সবচেয়ে যেটা মূল, প্রত্যেকটা স্কুলে, প্রতিটা স্কুলে স্কুল টাইমে মহিলা পুলিশ দিন। কোথায় মহিলা পুলিশ? মাঝখানে দেখছিলাম স্কুটি নিয়ে প্রচুর পুলিশ ঘুরছিল, এখন তো চোখে পড়ছে না, জানি না ট্রান্সফার হয়ে গেছে কিনা। হ্যাঁ, তো মহিলা পুলিশ দিন, সেফটি সিকিউরিটির জন্য। আর গার্লস স্কুলের রাস্তাটার একটা ব্যবস্থা করুন। এই সমস্ত বিষয় নিয়ে, হ্যাঁ, একদম সাদা পোশাকে যাতে ধরা যায়, মেইনলি সব যারা বদমাশ তাদেরকে যেন ধরা যায়, এই এই ব্যাপারগুলো নিয়ে আমরা এসেছি। আমরা চাই স্বচ্ছ ইসলামপুর, এবং সেখানে কোনো রকম কোনো পলিটিক্যাল কোনো কিছু জান না আসে। এই জন্য আমরা সবাই অ্যাপলিটিক্যালি এসেছি, আমাদের কোনো রাজনৈতিক ব্যানার। আমাকে কালকে একজন বলছে, কি দরকার ছিল দিদি, তোমরা কি তাহলে রাজনীতির মানে এই সরকারের বিরুদ্ধে? না না, আমরা সরকারের বিরুদ্ধেও নই, আমরা প্রশাসনের বিরুদ্ধেও নই, আমরা সাধারণ নাগরিক। আমাদের কিছু ডিমান্ড আছে ইসলামপুরকে স্বচ্ছ করার জন্য, ভালো করার জন্য। সেই জন্য আমরা এখানে এসেছি আমাদের আবেদনটা দিতে। স্যার, এটা আমাদের চোখে পড়েছে, আপনি একটু দেখবেন। আপনারা কি প্রশাসনের সাথে থেকে কাজ করছেন? একদম প্রশাসনকে সাথে নিয়ে। আমার স্যারের, আমরা এর আগে দিন এসেছিলাম কথা বলতে, স্যার একটা কথা বলেছিল, আমি অনেকবার বললাম, স্যার বলেছিল, ম্যাডাম আমি আপনাকে আশ্বস্ত করছি ইসলামপুরে রাত্রি 12টার পর পুলিশ আর কুকুর ছাড়া কাউকে দেখতে পাওয়া যাবে না। এটা যেন স্যারের থাকে, এই নীতিটা যেন স্যারের থাকে, এবং যেন সব রকম ক্রাইম থেকে ইসলামপুর মুক্ত থাকে। তাতে তো সুস্থ সমাজ হবে না, তাহলে কি করে আমাদের এগোবে, সমাজটা এগোবে কিভাবে? সেই জন্যই আমরা এসেছি।